আমরা অনেক মেয়েরাই জানি না রান্নাঘরে রান্না করার সময়ও কিভাবে নিজেদের একটু যত্ন করা যায়। রান্নাঘরে ঢুকলেই আমাদের মাথায় থাকে লবণ ঠিক মতো হবে কিনা, রান্নাটা পারফেক্ট হবে কিনা, তাই না? রান্না করার সময়ও আমরা কিভাবে নিজেদের যত্ন করতে পারি সে বিষয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রায়ই শুনি নিজের যত্ন নিতে হবে, কিন্তু বাস্তবে আমরা সময় পাই কই? কিন্তু আমি ভাবলাম রান্নার সময়টা যদি আমরা একটু বুদ্ধি করে ব্যবহার করি তাহলে নিজের কিছু যত্ন নেওয়া সম্ভব। যেমন আমি রান্না শুরু করার আগে হাতের কাছে এক প্লেট ফল কেটে রেখে দেই। আজকে যেমন এক প্লেট মালটা কেটে নিয়েছি। রান্নার মাঝখানে অনেক সময় নিজের জন্য যে একটা কিছু খাবারের আয়োজন করে নেব সেটার কিন্তু সময় হয় না। সেজন্য আমরা যদি রান্না শুরু করার আগে এক প্লেট ফল বা যে কোনো একটা হালকা খাবার, সেটা বাদাম হতে পারে বা অন্য কোনো শুকনো ফল হতে পারে, এভাবে হাতের কাছে রাখলে খাওয়া হয়। এতে করে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করলেও ক্লান্ত হব না। রান্না বান্না শেষ করে খাবার পরিবেশন করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে তারপর নিজের খাওয়ার সময় হয়। সেজন্য আমাদের রান্নার মাঝখানে হালকা কিছু খেয়ে নেওয়া উচিত। রান্না করার সময় নিজের যত্ন নেওয়ার আরেকটা সহজ টিপস হলো পানি। রান্না করার সময় আমরা ভুলে যাই পানি খাওয়ার কথা, কিন্তু এক গ্লাস পানি পাশে রেখে দিলে রান্না করতে করতে যখন খুশি চুমুক দেওয়া যায়, এতে শরীর ডিহাইড্রেট হয় না। আমি রান্নার মাঝখানে খাওয়ার জন্য মাঝে মাঝে জুস বানিয়ে রাখি, ডিটক্স ওয়াটার করে রাখি। এতে করে শরীর একদমই ক্লান্ত হয় না। এই যে এখন রান্নার মাঝখানে নিজে কিছু মালটা খেয়ে নিলাম আর বাচ্চাদেরকেও দিয়ে দিলাম। আমি দুই চুলায় দুটো রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে পেঁপে দিয়ে কই মাছ রান্না করছি, অন্য চুলায় ডাল রান্না করছি। কিছু শাক পাতা ভাতের উপর সিদ্ধ দিয়ে দিলাম, এটা ভর্তা করে খাবো। আমার কাছে যে কোনো সবজির ভর্তা ভাতের উপর সিদ্ধ করে খেতে ভালো লাগে। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। আমরা কিন্তু রান্নাঘরে ঢুকলে স্কিনের যত্নের কথাও ভুলে যাই। আগুনের তাপ আমাদের স্কিনের কতটা ক্ষতি করে আমরা সবাই জানি। তাই অবশ্যই রান্নাঘরে ঢোকার আগে হালকা একটা ময়েশ্চারাইজার দিয়ে সানস্ক্রিন দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রান্না করার সময় চুলার তাপে স্কিন একদমই ড্যামেজ হবে না। সানস্ক্রিন যে শুধু বাইরে গেলেই দিতে হয় তা কিন্তু নয়। রান্না করার সময় অবশ্যই খেয়াল করে করে 2 ঘন্টা পর পর সানস্ক্রিন দিতে হবে। অনেক গৃহিণী মেয়েদেরই রান্না করতে করতে মুখে মেস্তা পড়ে যায়। মূলত রান্না করার সময় স্কিনে সানস্ক্রিন ব্যবহার না করার কারণেই কিন্তু এই জিনিসটা হয়। এখন আমি কিছু লইটা মাছ ভুনা করে নিচ্ছি। আমার বাসায় সবাই লইটা মাছের এই রান্নাটা খুব পছন্দ করে। এই রান্নাটা করার জন্য শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস এতটুকু, আর কিছু দেই না। এরপর মাছগুলো দিয়ে অল্প আঁচে রান্না করে নেব। শাক পাতা ভর্তা করার জন্য কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি। অনেকেই কাঁচামরিচ সিদ্ধ করে ভর্তা বানায়, তবে কাঁচামরিচ এভাবে তেলে ভেজে ভর্তা বানালে টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আজ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব রান্না করার সময় নিজের একটু যত্ন নিতে। ফল খাওয়া, পানি খাওয়া, ছোট স্ট্রেচিং, এসব জিনিস হয়তো ছোট মনে হবে, কিন্তু নিয়ম করে করলে শরীর মন দুটোই ফ্রেশ থাকবে। আমরা যদি একটু একটু করে নিজেদের যত্ন নিতে শুরু করি তবে শুধু আমরাই না, আমাদের পরিবারের সবাই খুশি থাকবে। তাই রান্নার ফাঁকেই হোক না কেন নিজেকে একটু সময় দেওয়া উচিত। আমি যেগুলোর কথা বলেছি এগুলো হয়তো খুব ছোট ছোট অভ্যাস মনে হচ্ছে, কিন্তু এগুলোই আসলে আমাদের প্রতিদিনের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। আমরা অনেক সময় ভাবি নিজের যত্ন করার জন্য আলাদা সময় দরকার, আলাদা জায়গা দরকার। আসলে কিন্তু তা নয়। নিজের যত্ন শুরু করা যায় এখান থেকে, এই রান্নাঘর থেকে, হাঁড়ি পাতিলের ফাঁকেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।